শিখব বীজগণিত বা ইংরেজিতে বলে অ্যালজেব্রা। তো প্রথমে আমরা দেখে নেব আমরা যে পাটিগণিত করেছি বা অ্যারিথমেটিক্স যেগুলো করেছি সেখানে আমরা যেটা করেছি, আমরা সব সংখ্যাকে লিখেছি 1, 2, 3 থেকে শুরু করে 9 পর্যন্ত। তো বীজগণিতে যেটা করতে হবে সেটা লিখতে হবে 1, একের পরে 1, ইংরেজিতে লিখতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ব্লা 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 বা 0 দিতে পারো। তো এইখানে যেটা করতে হবে আমাদের বীজগণিতে শুধু এই সংখ্যা ছাড়াও আর অন্যান্য সংখ্যা আমাদের কিছু আলফাবেট দিয়েও শুরু করা হয়, যেমন ধর এক্স, ওয়াই, জেড বা এ, বি, সি এগুলো দিয়েও আমরা কোনো জিনিসকে প্রতীকী আকারে ব্যবহার করতে পারি, বা আলফা, বিটা, গামা এসব এসব গ্রিক যে লেটারগুলো আছে সেগুলো দিয়ে আমরা উপস্থাপন করতে পারি। তো বীজগণিত হচ্ছে পাটিগণিতের বা অ্যারিথমেটিক্সের একটা রূপ, যেটা দিয়ে খুব সহজেই অনেক প্রবলেম সলভ করা যায়। সেখানে আমাদের যেটা দেখতে হবে, তোমরা এইরকম তোমরা যদি মনে করো প্লাস 4 বা ধরো 5 সমান কত, ধরো যদি 9 লিখে দেই, তাহলে এটার মান তোমাদের আগে বের করতে, তোমরা এই অঙ্কগুলো করেছো, তার মানে তোমাদের এখানে 4 বসাতে হবে। তো বীজগণিতে এই বক্সগুলোর পরিবর্তে, এরকম খালি ঘরের পরিবর্তে আমরা কোনো সংখ্যা, কোনো অক্ষর বসাই দিতে পারি। যেমন বিশেষ করে এক্স বসাই দিতে আমরা বলতে পারি এক্স প্লাস 5 ইকুয়ালস টু 9। তো বীজগণিত অ্যারিথমেটিক্সের যে চিহ্নগুলো আছে পাটিগণিতের মতোই, বিয়োগ চিহ্নকে বলা হয় মাইনাস, এটাকে বলা হয় প্লাস, বাংলা যেটা বলি যোগ, এটাকে বলা হয় ইনটু বা মাল্টিপ্লিকেশন, এটাকে বলা হয় ডিভিশন বা ডিভাইড, ভাগকে বলা হয় বা এটাকে বলা হয় ডিফারেন্স। তো আমরা এইখানে মাইনাস প্লাস একইভাবেই করতে পারি, কিন্তু এক্সটা, যেমন ধরো এক্সটাকে আমরা আরো অন্যভাবে দিতে পারি, এক্স এর পরিবর্তে আমরা ডট ব্যবহার করতে পারি। তার মানে আমরা যদি লিখি ধরো 4 গুণন ধরো একটা সংখ্যা এক্স, খালি ঘরের পরিবর্তে এক্স, এটাকে আমরা লিখতে পারি 4 ডট এক্স, বা অনেক সময় বলা হয় এই ডটটাকে রাখা হয় না, অনেক সময় 4xই লেখা যায়। তার মানে আমরা মাল্টিপ্লিকেশন যেটাকে বলি, আমরা 4 গুণন এক্স মাল্টিপ্লিকেশন ডট বা একসাথে লিখে ফেলতে পারি। তো এইখানে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, যখন আমরা 4x লিখবো, এই যে সংখ্যাটা আছে যেটা অঙ্ক সংখ্যা মনে হচ্ছে, অঙ্কর মত মনে হচ্ছে, এটাকে বলা হয় সহগ। সহগ তার মানে হচ্ছে 4 টাইমস x আছে, 4 গুণ x আছে। তোমাদের যেমন ধরো আমরা যদি বলি x প্লাস y, x আর y এর যোগফল, বা ধরো 2 আর 3 এর যোগ করবো 2 প্লাস 3, বা মাইনাসের সময় লিখতে পারি আমরা x মাইনাস y, yটা হচ্ছে একটা পদ, তোমরা মনে রাখো পদ, x মাইনাস y, বা এটাকে এভাবে লেখা যায় x মাইনাস y। তারপরে আবার ধরো যদি ভাগ করতে পারি, আবার ভাগের ক্ষেত্রে আসি, আমরা ভাগের ক্ষেত্রে যদি আসি, ভাগটাকে আমরা লিখতে পারি x ভাগ 3, বা লিখতে পারি x ডিভাইডেড 3, এই চিহ্ন দিয়ে আমরা ভাগ ব্যবহার করতে পারি, বা এইভাবে লিখতে পারি x ভাগ 3, এভাবে আমরা ব্যবহার করতে পারি। তো ভাগটাকে এভাবে ব্যবহার করা যেতে পারে। তো তোমাদের যেটা মনে রাখবা, পাটিগণিতের আমরা সমীকরণ করব, ইকুয়েশন যেটাকে বলে, তার মানে হচ্ছে 4, এই খালি ঘর যেহেতু আমাদের লিখতে হয় না, আমরা আরেকটা জিনিস শিখে নেই, এই গুণন চিহ্নটাকে ডট বা এক কোন ডট ছাড়া ব্যবহার করা হয় কেন। যেমন ধরো যদি এরকম হতো x গুণন y, তাহলে এটা তোমাদের মধ্যে একটু হইতো, কারণ x এর মতোই গুণন চিহ্নটা x এর মতোই দেখায়, তার জন্য বীজগণিতে এই গুণন চিহ্নটাকে ব্যবহার সাধারণত হয় না, তার পরিবর্তে ডট ব্যবহার হয় বা
ডট ছাড়াই ব্যবহার হয়। তো এটা আমাদের বীজগণিতের প্রথম পার্ট। তোমরা চিনে গেলা নাম্বার কেমনে নিতে হয়, প্রেজেন্ট করতে হয়, তারপরে কেমনে যোগ বিয়োগ ভাগ এগুলো করতে হয়। আমাদের পরে এক্সারসাইজগুলো করব এই যতটুকু শিখলাম তার উপরে।